একসাথে চলতে হলে মনের ইচ্ছা না থাকলেও তাও সবার সাথে তাল মিলিয়ে সব কিছু হাসি মুখে মানিয়ে গুছিয়ে চলতে হয়। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। তাই তো গতকাল দুধ জাল দিয়েছিলাম, সেটার খাওয়া হয় না, তো সেটা সকালে নাস্তা হিসেবে একটু চাই বানিয়ে নেব। আজকে হালকা নাস্তায় করে নেব। আর সকালে তো সোহানা বাবার দোকানে চলে গেছে, সেটার আপনাদের সাথে শেয়ার করে নিই। রান্নাবান্না করে দিয়েছি। তো এই যে এখানে দুধের যে শটটা ওইটা আমি তুলে নিয়ে এলাম। এটা আমি ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতেছি, পরে আমি যখন ঘি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই তো চা বানাতে যাই দেখি যে চিনি শেষ হয়ে গিয়েছে। তাই সোহানের বাবাকে বললাম, তাই সকালবেলা 2 কেজি চিনি কিনে দিয়েছি। আমি বলছি 1 কেজি দিতে, চিনি তো বেশি একটা খাওয়া হয় না। যে চিনি ছিল ওইটাতে আচার বানিয়েছি, এই কারণে শেষ হয়ে গেছে আর আমার বাজারে আনতে মনে ছিল না। তাই সোহানের বাবা মহল্লা থেকে কিনে দিয়ে গিয়েছে। তাই চলে গিয়েছে সে দোকানে, আর আমি চিনিটা ভরে নিলাম। এখানে গাছের যে ধুলবালি অনেক, তাই গাছের পাতাগুলো, সবুজ পাতাগুলো কেমন সাদা হয়ে গেছে। তাই ভাবলাম, আর গাছের মাটিগুলো না শক্ত হয়ে গিয়েছে। তো এখানে ভাবলাম যে কিছুক্ষণ একটু ভিজে রাখি সুন্দর করে, আর পাতাগুলো কচলি কচলি ধুয়ে নেই। তাই তো আমি কলের নিচে ধুয়ে নিলাম পাতাগুলো। তাই এখন আবার জায়গায় রেখে দিব। আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিওটা শুরুতে এই পর্যন্ত দেখতেছেন, একটা ভালোবাসা দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটু ভালোবাসা দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটু ভালোবাসায় আমাকে পারবে বেশ কিছু মানুষের কাছে পরিচয় করে দিন, আর সামনের দিকে আমাকে এগিয়ে নেওয়ার জন্য, আর পরবর্তী আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেন নাই প্লিজ আমার আপু ভাইয়েরা করে দিবেন। তো পাশের গাছটা কিন্তু মরেই যাচ্ছে, দেখাই দিলাম আপনাদের। আর এই যে এখানে দুধটা একটু আমি জাল করে নিয়েছি, তারপরে যে পাতে দিয়ে দিলাম। এখানে চিনিটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে দুধটা একটু জাল করলে না, চিনি দেওয়ার পরে কিন্তু পানি ছাড়ে। তো এখানে তো সোয়ানে খাবে না, তার তো চা কফি কোনোটাই খাওয়ার ইচ্ছা নেই। আসলে তার ভালো লাগে না বলে, তার খেলে বলে বমি হয়। এটা আমি কোনো বাচ্চার কাছ থেকে শুনিনি, কিন্তু আমার ছেলের কাছ থেকে আমি শুনতে পাই। তো এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি শানের জন্য, তো ওকে দিয়ে দিব। ও তো সাদা অংশটা খাবে না, শুধু কুসুমটাই খাবে, সাদাটা আমিই খাবো। তো এখন একটা ডিমই সেদ্ধ করেছি, কুসুম সাদা অংশ খেতে চায় না। তো এই যে আমি চাটা বানিয়ে নিয়েছি, আর এখানে আমরা মা ছেলে মিলে এখন খেয়ে নিব। তো আমার ছোটো ছেলে ও কথা বলছিলাম, মোবাইলটা আমি ওর হাতে দেই না। তারপর মোবাইলটা কথা বলে আমি এখানে রাখছি। আমার বড় ছেলেকে দোকানে নিয়ে গেছিলো বাবা, চিনি কিনে দিয়েছে। তাই বলছে ফোন দিয়ে যে সোহান বাসায় গেছে কিনা। তাই আমি কিন্তু টেবিলে রেখে দিয়েছিলাম, পরে ফোনটা হাতে নিয়েছে। তো অফ ক্যামেরা বেশ কিছু কাজ করে নিয়েছি, জানলাটা খোলা হয় না, বাইরে একটু ঠান্ডা হাওয়া বইছিল এই কারণে। তখন বেশ কিছু কাপড় দিয়েছি, কিছু কাপড় বেলকনিতে দিয়েছি, আর কিছু কাপড় এই জ্বালানায় দিব। ছাদে যেতে আর ইচ্ছা করছে না, আসলে প্রতিদিন ছাদে যেতে ভালো লাগে না। শীতকাল না, শীতকালে বিশেষ করে কম বেশি কাপড় এগুলায় ধোয়া হয়, শুকায় না দেখে ছাদে লাড়তে হয়। তা আজকাল ছাদে গেছি না, ভালো লাগে নাই। আর সব দিন তো আপনাদের দেখতে ভালো লাগবে না, এখন আর শেয়ার করি না। তো আমি বেলকুনিতে কিছু কাপড় দিয়েছি, পাতলা পাতলা কাপড় যেগুলো, ওইগুলো বেলকুনিতে দিয়েছি। আর যেটি একটু মোটা সাইজের, এখান দিয়ে তো সারাদিনই রোদ থাকবে, তো এখানে দিয়ে দিলাম। তাই কাপড়গুলো লাইড়ে দিচ্ছি। এখানে যে আমার কাপড়গুলো লাড়া হয়ে গিয়েছে, আর এখানে বেশ কিছু ঝোল পেনেছি, আগে যে আচারগুলো বানাইছি সেইগুলো ঝালটক বানাইছি। তাই সোহানের বাবা বলতেছে যে আর একটু বানিয়ে রাখতাম, সে খেয়ে ভালো লাগছে। তো এখন ভাবলাম যে সে তো ঝাল টকটা কম খায়, তো ওইটা তো খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। তো এখন একটু মিষ্টি টাইপের আচার বানাই। তো তখন 2 কেজি আনছিলাম, আর এখন আজকে 3 কেজি ঝোল পেনেছি। যখন কম দামের ছিল তখন বানাইনি, এখন দামটা একটু বেশি, তাই এই কারণে বানাচ্ছি। তো কী করা আছে, হাজব্যান্ড খাবে। তারপরে যে চলে আসছি রাতে রান্নাবান্না করার জন্য।
এখানে খিচুড়ি রান্না করব। আসলে আমি যে এখন বয়সটা দিচ্ছি জানি না আপনাদের কথাগুলো শুনতে ভালো লাগবে কি না, কারণ আসলে আমার গলার অপারেশনে না কথাগুলো বেশি জোরে কথা বলে আমার গলায় সমস্যা হয়। কিছু করে না, আপনাদের সাথে তো আমার অ্যাক্টিভ থাকতেই হবে। এই কারণে কষ্ট হলেও কিন্তু আপনাদের সাথে আমি সব কিছু মানে শেয়ার করার চেষ্টা করি। তাই তো যদি আমি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি খিচুড়ি রান্না করবো আজকে, কারণ সোহানের বাবা বাসায় থাকবে না। এটা মানে শুক্রবারের ভিডিও ছিল, সোহানের বাবা একটু বাইরে যাবে, তাই অল্প করে খিচুড়িটা রান্না করতেছি। আর সেরকম ঘরে গোশও ছিল না, মুরগির গিলা কলিজা পা এগুলাই ছিল, সেগুলোতে রান্না করবো। তো একবেলা খাবে, হয়ে যাবে। তাই এগুলো আমি আগে বসিয়ে দিলাম কষানোর জন্য। পোলার চাল দিয়ে রান্না করবো, মানে ছোট করে হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না। আর এখন কিন্তু রাত 8টা বাজে, এই সময় আমি রান্নাটা করতেছি, কারণ সোহান বাবা 9টার দিক দিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে পরে মানে 11:30টার দিক দিয়ে বাসা থেকে চলে যাবে, রাত 12টায় গাড়ি ছাড়বে। তাই তো আর অনেক আপুদের দেখছি তারা দেশে যাচ্ছে, মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি। আর আমার বাচ্চার বড় ছেলের মানে সোহানের পরীক্ষা শেষ হয়েছে, তাই কোথাও যাওয়া হলো না। ওর বাবা বলছিল যাও, যে ও নানুর বাড়ি থেকে ঘুরে আসুক, কিন্তু আমারই যেতে ইচ্ছাগুলো না। আসলে মন ভালো থাকলে কিন্তু সব কিছুতে মানে ভালো লাগে, ঘোরাফেরা খাওয়া দাওয়া সব দিকে ভালো লাগে। মন যদি ভালো না থাকে কোনো দিকেই কিন্তু ভালো লাগে না। তা মনের ইচ্ছা নাই দেখে বাবার বাড়ি যাওয়া হলো না, বাচ্চাদের নিয়ে বাসায় আছি। তা ওর বাবা আজকে ঘুরতেই যাবে, কারণ আমাদের রেখে তার যাওয়ার ইচ্ছা ছিল না যে আমরা বাসায় থাকবো, ছেলের পরীক্ষা শেষ হয়েছে। আবার অনেক আপুদের দেখি বাবার বাড়ি শ্বশুর বাড়ি ঘুরতে গেছে, তা আমাদের আর কোথাও যাওয়া হলো না। তা আমরা বাসায় আছি, হয়তো ভাগ্যে নেই কোথাও যাওয়ার, তাই যাচ্ছি না, বাসায় রয়েছি। তা আমরা মা ছেলে মিলে 3জন আজকে বাসায় থাকবো। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলি, জানি না কখন কোনটা বলে, আমার কথায় ভুল টুল হলে মাফ করবেন। তাই তো এখানে মানে সোহানের বাবা চলে আসছে, তাই ও সোহানের বাবা একজনকে মিষ্টি কিনে দিয়েছে, তাই ছোটো ছেলে ভিডিও কলে দেখে বলছে আমার জন্য নিয়ে আসো। তো এখানে দুধের ছানা নিয়ে আসছিল, আসলে ওরা কেউ খায় নাই, পরে লাস্ট ওর বাবা আর আমিই খেয়েছি, অনেক মজা হয়েছিল। আর আমার জন্য একটা, আমি তো গরমের দিনে কোনো কিছু দিই না, শীতের দিনে একটু মুখ টানে তাই দিই। তো একটা ক্রিম আনছে, শীতের ক্রিম, আর একটা হারপিক আনছে। আর এই যে ওর বাবা রেডি হচ্ছে, এখন রাত্রে 11টা বাজে। তাই দেখতে পাচ্ছেন ছোটো ছেলে কি করতেছে, মানে তার বাবার সাথে সে যাবে, ই করবে না। কিন্তু সোহানের বাবার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মার্কেটে যেমন সবাই একসাথে কাজ করে, তাই দেখছেন ওই যে টাকা দিচ্ছে, এখন টাকাও নেবে না, সে যাবে। আর কেন তার বাবা তাকে রেখে যাবে? তাই মার্কেটে সবাই একসাথে পাইকারি, মার্কেট পাইকারি মানে হ্যাঁ যেখানে দোকানটা সবাই পাইকারির দোকান, ওখানে মানে সে বলছিল যাবে না, কিন্তু তাকে রেখে কেউ যাবে না, কিপটা মানে এই সে অনেকে অনেক কিছু বলে। তো এখন বাধ্য হয়ে যাওয়া লাগতেছে। তো ওই যে 11:30টার উপরে বাজে, মানে 12টা বাজে গাড়ি ছাড়বে। আর আমার বাসা থেকে যাইতে 10 মিনিট লাগে, মানে স্ট্যান্ডে যাইতে, গাড়ি রিজার্ভ করছে, ওখানে যাবে। তাই তো ছেলেকে নামাই রাইখে যাইতে পারতেছে না। তো মনের ইচ্ছা না থাকলেও সবার সাথে চলতে হলে অনেক কিছুই কিন্তু মানে স্যাক্রিফাইস করা লাগে। তো এই তো মানে আমি আনতে পারতেছি না, অনেক জোর করে এনেছি। তো এই যে ওর বাবা চলে যাবে এখন, আর ওখান থেকেও ফোন দিচ্ছে বারবার। তো এই তো আমার মানে বাচ্চাদেরকে ই করে পরে আমার মোবাইলটা লক খুলে দিয়েছে ওকে, পরে দেখছে, তারপরে কিন্তু মানে ই করছে। তার মানে যার ইচ্ছে ছিল না, তারপরে মনের মানে ই করেই গেল। তো এই তো রাত কয়টা বেজে গেছে, এখান থেকে বিদায় নেব, দেখাবে নতুন কোনো। আসসালামু আলাইকুম।